হাই, কেমন আছো তোমরা সবাই? জানি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখন আমরা রেডি হয়ে গেছি। আর আজকে আমার মা এত সুন্দর একটা খাবার রান্না করেছে না, পুরো চুমু, মানে আমার মুখে এখনো লেগে আছে। লোটে মাছ খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি, সাথে ছিল আবার চিংড়ি মাছ দিয়ে লাল শাক। দুটো রেসিপি আমার এত প্রিয়, মানে কি বলবো। আর এক থালা ভাত আমি খেয়ে নিয়েছি আজকে একা একাই, জানো কি বলবো। আর তারপর দেখতেই পাচ্ছ এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর সাথে নিয়েছি একটা এত বড় একটা আপেল। আপেল খেতেও কিন্তু আমি খুব পছন্দ করি। দেখো স্টেশনে আসা মাত্রই কিন্তু আমাদের ট্রেনটা এসে গেছে। মানে প্রত্যেক দিনই বিকালে প্রায় বলতে পারো যে আমি এই ট্রেনে যাতায়াত করি। তোমরা এই নিয়ে অনেক কমপ্লেন করেছো আমার সম্পর্কে। তো যাই হোক ওসব বাদ দাও। তো দেখো আমরা সোজা সেখান থেকে গাড়ি নিয়ে, মানে ওদের ওখান থেকে গাড়ি নিয়ে চলে আসলাম সোজা এমবাজারে, মচলন্দপুর এমবাজারে। আর এখন কিন্তু দারুণ দারুণ সেল দিচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই একবার ভিজিট করে আসতে পারো। তো যাই হোক সেখান থেকে আমরা কোনো রকমে কেনাকাটি করে সোজা চলে এসেছি এখন আমাদের বাড়িতে, মানে আমাদের চাঁদপাড়ার বাড়িতে। আমাদের কিন্তু দুটো বাড়ি, একটা কলকাতা একটা চাঁদপাড়ায়। যাই হোক তোমাদের এই নিয়ে অনেক কনফিউশন ছিল, তার জন্য আমি ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক দেখো আমরা সেখান থেকে সোজা চলে এসেছি এই কাকুটার দোকানে ফর্ম ফিল আপ করবো, সরি ফর্ম ফিল আপ না, ফটো তুলবো বলে। কারণ কি বলতো আজকে এসআইআর এর ফর্ম আমরা জমা দিতে যাচ্ছি, তার জন্যই কিন্তু আমাদের চাঁদপাড়াতে আসা। তো যাই হোক দেখো আমাদের চাঁদপাড়া বিখ্যাত এই কাকুর ফুচকার দোকান, মানে আগে কিন্তু শুধুমাত্র ফুচকার দোকানই ছিল, কিন্তু এখন দেখছি এই ঘরটাও নিয়েছে। আর সাথে আবার ফুচকার সাথে সাথে ওই যে স্যান্ডউইচ পকোড়া এই সমস্ত কিন্তু বিক্রি হচ্ছিল। তাও আমরা কি বলতো আমরা প্রথমে খেয়েছিলাম এই যে চাটনি ফুচকা খাওয়ার পরপরই কিন্তু বুনু আবার খেয়েছিল হচ্ছে ওই স্যান্ডউইচ কিন্তু আমার আবার খুব ফেভারিট, জানো তো। এই দোকানে না আমরা যখন ছোট ছিলাম, মানে প্রায় সন্ধ্যাবেলা এসে কিন্তু এই কাকুর দোকান থেকে আমরা ফুচকা খেতাম। বেশ ভালো দারুণ টেস্টি ফুচকা বানায়, তোমরা সত্যি না খেলে বুঝতেই পারবে না। একবার খেয়ে দেখবে, জিভে নিশ্চয়ই লেগে থাকবে। তাহলে বলো সেই ছোটবেলার ফুচকা খেয়েছিলাম আর এখনো কিন্তু আমরা মনে রেখে দিয়েছি, তাহলে ভাবার বিষয় আছে তাই না। আর এইদিকে দেখো আমি 10 টাকার ফুচকা মাত্র 7 পিস, তাই খেতে আমার মনে হচ্ছে রাতের থেকে দিন হয়ে যাবে এরকম একটা ব্যাপার। মানে আমি খাওয়া দাওয়া করতে না ভীষণ লেট করি, মানে আমি আস্তে আস্তে টুক 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 করে খাই। কারা কারা তোমরা এরকম করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই চাটনি ফুচকাটা যেন মানে উফ, ভীষণ ভালো ভীষণ ভালো। তো তারপরে এখান থেকে আমরা সোজা জল টল খেয়ে চলে আসলাম এই যে ফটো নিতে। ফটো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, তারপরে ফটো নিয়ে সোজা চলে এসেছি আমাদের বিয়েলো কাকুর বাড়িতে। ওনার বাড়িতে এসে মানে প্রথমে কিন্তু আগেও একবার এসেছিলাম, উনি তখন বাড়িতে ছিলেন না। তা বাড়িতে না থাকার কারণে আমাদের বলেছিল যে আধা ঘন্টা পরে আসতে, তো আমরা সেইভাবেই এসেছি। তো দেখো আমার বুনুর ফর্মটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে আমরা এত দিন হয়ে গেছে এখনও ফর্ম নিইনি। তো যাই হোক তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার আছে, যে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের তো ভালো কথা, আর যাদের নাম নেই অথচ বাবা মা ঠাকুরদাদা তাদেরও নাম নেই, তাদেরও কিন্তু কোনো চিন্তা করার বিষয় নেই এখানে। তার মানে তোমরা শুধু প্রথম খোপটুকুই শুধু, মানে প্রথম বক্সটুকুই শুধু ফিল আপ করবে। যাদের বাবা মা বা ঠাকুরদাদা মানে দাদু দিদা কারুরই নাম নেই, তারাই শুধুমাত্র প্রথম মানে ছকটা আর কি পূরণ করবে। তো যাই হোক দেখো এখানে বুনু ফর্ম ফিল আপ করে দিয়েছে, আমি আমারটাও করেছি। আর এদিকে আমাদের সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের কিন্তু জমাও দেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু উনি একটা নিয়ে নেবেন, মানে ফর্ম একটা নিয়ে নেবে, আর এই ফর্মটা আমাদের দিয়ে দেবে। আর এদিকে দেখো আমার ফর্মটা কিন্তু দেওয়া হয়ে গেছে, উনি কিন্তু সাইন করে আমাদের ব্যাকে ওই পেপারটাও দিয়ে দিয়েছে, মানে ফর্মটা। তো যাই হোক সেখান থেকে আমরা সোজা চলে আসলাম ক্যাফেতে আসবো না এরকমটা আবার হতেই পারে না, মানে এটা অবিশ্বাস্য অবাস্তব জিনিস। যাই হোক মানে আমি অবশ্য চা খেতে খুব ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে ভাবি যে না চাটা একটু অ্যাভয়েড করবো, কিন্তু না চাটা আমি অ্যাভয়েড করে থাকতে পারি না। তো তারপরে দেখতেই পাচ্ছ আমরা একটু এসেছিলাম বাজার কলকাতায়, তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম গাইস। আমার